চিকেনের অনেক রকমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা। আজ আমি আবার একটা চিকেনের লোভনীয় রেসিপি নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ একটা লোভনীয় চিকেনের রেসিপি। আজকের রেসিপি হচ্ছে চিকেন পাটিয়ালা। খুব অল্প সময়ে অল্প উপকরণে আমি এই লোভনীয় চিকেনের রেসিপিটি তৈরি করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা ভিডিওর শেষে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নতুন বন্ধুদের বলছি প্লিজ বন্ধুরা আপনারা আমার পাশে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে, আর পুরনো বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন। তাহলে আসুন বন্ধুরা সঙ্গে থাকুন, দেখে নিন কিভাবে তৈরি করেছি। এই রেসিপিটি কিন্তু আপনারা যে কোনো পোলাও বা রুটি লুচি নান পরোটার সাথে পরিবেশন করতে পারবেন। রেস্টুরেন্টে গিয়ে খেলে কিন্তু অনেক টাকা দিয়ে কিনে খেতে হবে, সেই কিনে না খেয়ে বাড়িতেই তৈরি করে নিন রেস্টুরেন্ট স্টাইলে চিকেন পাটিয়ালা। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি বন্ধুরা রেসিপির জন্য। এর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা আর 50 গ্রাম টক দই দিয়ে দিয়েছি। আরও কিছু মশলা দিয়ে আমি এটাকে ম্যারিনেট করব। দিয়ে দিচ্ছি একটু নুন, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিলাম আমি 1 চামচের মতো রাইস ব্র্যান অয়েল। আপনারা এখানে সাদা তেল দেবেন। এবার সব কিছু আমি খুব ভালো করে মাখিয়ে, বেশিক্ষণ রাখার দরকার নেই বন্ধুরা, মিনিট 10 রেখে দিলেই হবে। মাখিয়ে চাপা দিয়ে 10 মিনিট পর ফিরে আসছি। খুব সহজে খুব অল্প উপকরণেই কিন্তু তৈরি করব, সঙ্গে থাকুন দেখতে থাকুন। গ্যাসে আমি এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, একটু তেল দিয়ে দিচ্ছি রাইস ব্র্যান অয়েল। আপনারা অবশ্যই সাদা তেল দিয়ে করবেন। 1 থেকে 2 চামচের মতো তেল দিয়েছি বন্ধুরা, কারণ আমার ম্যারিনেটেও তেল দেয়া আছে, আরও তেল ব্যবহার করব পরে। আর চিকেনের পরিমাণ যেহেতু কম, এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি 2টো ছোট এলাচ, লবঙ্গ আর দারচিনি, সেই সাথে একটা তেজপাতা। এরপরেও আরও তেলের ব্যবহার আছে, ওই জন্য একটু কম করে দিলাম। ফোড়নে গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজকে খুব ছোট করে আমি কেটে রেখেছি। পেঁয়াজের সাইজটা খুব বড় ছিল না, তাই 2টো ব্যবহার করেছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত নেড়ে নেব। পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন। পেঁয়াজটা কিন্তু আমি খুব মিহি করে কেটেছি, মানে ছোট ছোট করে বটিতেই কেটেছি, আপনারা চাইলে ছুরিতেও কেটে নিতে পারেন। এবার পেঁয়াজটা একটু বেশ কিছুক্ষণ নাড়ার পরে 30 থেকে 40 সেকেন্ড পেঁয়াজটা নেড়ে নিয়েছি আমি। এবার এর উপরে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো। এটাকেও কিন্তু খুব ছোট করে আমি কেটেছি। পেঁয়াজ আর টমেটো খুব ভালো করে নেড়ে নেব। ঝালের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। আপনারা স্বাদ মতো দেবেন ঝালটা অবশ্যই। যতক্ষণ টমেটোর কাঁচা গন্ধ না যাচ্ছে খুব ভালো করে নেড়ে নেব। এখানে আমি একটা বাটিতে 1 চা চামচ কসুরি মেথিকে সামান্য একটু জলে ভিজিয়ে রেখেছি। এটা গুঁড়ো, মানে সরাসরি তেলের মধ্যে এটা আমি ব্যবহার করব না। পেঁয়াজ আর টমেটোর যখন কাঁচা গন্ধ পুরোপুরি চলে যাবে, এবার আমি এই সামান্য জলে ভিজিয়ে রাখা কসুরি মেথিটা দিয়ে দিলাম। এটা যদি শুকনো অবস্থায় দিতাম বন্ধুরা, তাহলে কিন্তু এটা তেলের মধ্যে তাড়াতাড়ি ফ্রাই হয়ে যেত, তাতে কিন্তু গন্ধটা অন্যরকম আসতো। তাই জন্য এটাকে আমি একটু জলে ভিজিয়ে দিয়ে দিলাম। 15 থেকে 20 সেকেন্ড আরও আমি ভালো করে সব কিছু মিশিয়ে নেড়ে নিলাম। এইবার দিয়ে দেব এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা। অবশ্যই গ্যাসটা কমিয়ে দিতে হবে, যেহেতু দই দেওয়া আছে। সাথে সাথে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে।
এবার এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ ধনে গুঁড়ো। দেখতেই পাচ্ছেন চিকেনটা থেকে কতটা জল ছেড়ে দিয়েছে। ধনে জিরে গুঁড়োটা দিয়েও খুব ভালো করে কিন্তু মিশিয়ে দেব। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে এবার আমি 15 থেকে 20 মিনিট চিকেনটাকে সিদ্ধ হতে দেবো। যেহেতু দই দিয়ে আমার ম্যারিনেট করা ছিল, চিকেনটা কিন্তু আমার অনেকটাই নরম হয়ে গেছে। চিকেনটা ওদিকে সিদ্ধ হতে হতে আর একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি। এদিকে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম এর মধ্যে। ঘিটা গরম হলে ওর মধ্যে আমি কিউব করে কেটে রাখা একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর একটা ক্যাপসিকামের অর্ধেকটা দিয়েছি। যেহেতু চিকেনের পরিমাণটা আমার কম, চিকেনের পরিমাণ অনুযায়ী আপনারা দেবেন এটা। সরি বন্ধুরা, এর মধ্যে আমার একটু ফোড়ন দেওয়ার ছিল, তাই একটু ক্যাপসিকাম আর পেঁয়াজটা সরিয়ে একটু ফোড়ন দিয়ে দিলাম। মৌরি 1 চা চামচের মতো। মৌরিটা অবশ্যই কিন্তু আপনারা আগে ফোড়নে দেবেন, আমি ভুলে গিয়েছিলাম বলে পরে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এটা বেশিক্ষণ ভাজার দরকার নেই বন্ধুরা, জাস্ট একটুখানি কয়েক সেকেন্ড নেড়ে নিলেই হবে, কারণ বেশি ভাজা ভাজা করলে কিন্তু যে ক্রিস্পি ভাবটা পেঁয়াজ আর ক্যাপসিকামে সেটা চলে যাবে। বন্ধ করে দিলাম। 10 মিনিটের মতো আমার হয়ে গেছে বন্ধুরা। দেখুন চিকেনটা থেকে কতটা জল ছেড়েছে, আর চিকেনটাও কিন্তু আমার বেশ সিদ্ধ হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। দই দিলে একটু চিকেনটা দই দিয়ে ম্যারিনেট করে রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা কুক হয়ে যায়। এবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে আমার 10টা কাজুকে বেটে রেখেছিলাম, সেই কাজু বাটাটা দিয়ে দিলাম। সবকিছু একটু ভালোভাবে মিশিয়ে দেব। আবারও আরো কিছুটা সময় আমি কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছি। আরো 5 মিনিট আমি সিদ্ধ করে নিলাম। যেহেতু কাজু বাটা দেয়া আছে, আমি কিন্তু মাঝখানে আরো একবার নাড়িয়ে দিয়ে গেছি। গ্রেভিটা কতটা ঘন হয়ে গেছে কাজু দেওয়ার সাথে সাথে, দেখতেই পাচ্ছেন। আমার কিন্তু জল ব্যবহার করতে হলো না, যেহেতু দই দেয়া আছে। একটুখানি আমি সামান্য স্বাদটা ব্যালেন্স করার জন্য কয়েকটা দানা চিনি দিয়ে দিলাম। এই সময় কিন্তু অবশ্যই আপনারা নুনটা চেক করে নেবেন, একটু কম ছিল আমি দিয়ে দিয়েছি। এইবার আমি দিয়ে দিচ্ছি যে ফ্রাই করলাম যে হালকা করে পেঁয়াজ আর ক্যাপসিকামটা, সেটা আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে একটু ফুটে গেলেই কিন্তু রেসিপি আমার তৈরি হয়ে যাবে। গরম গরম পরিবেশন করে দেবেন যে কোনো পোলাও আর তাছাড়া রুটি, লুচি, নান, পরোটার সাথে। দারুণ সুন্দর, কত কম সময়ে কত কম উপকরণে বন্ধুরা দেখতেই পেলেন তৈরি হয়ে গেল আমার চিকেন পাটিয়ালা, একদম রেস্টুরেন্টের স্টাইলে। এই রেসিপিটাই আপনারা যদি কোনো রেস্টুরেন্টে গিয়ে খান, অনেক টাকা দিয়ে কিনে খেতে হবে বন্ধুরা। বাড়িতেই কিন্তু সহজে তৈরি করে নিলাম। রেসিপিটি তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসছি আগামী দিন অন্য কোনো রেসিপি বা ব্লগের সাথে। টাটা।